বিএনপি এবং বিএনপির নেতা তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথার প্রসঙ্গে বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। প্রথমে আমরা যে কার্ডের ব্যাপারগুলো দেখলাম, প্রথম দিকে যে কার্ড মহিলাদের দেয়া হলো, দু একটা ক্ষেত্রে হয়তো মানে ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়ার ঘটনা ঘটলেও পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে ফুয়েল কার্ড, এই কার্ড ওই কার্ড, বিভিন্ন ক্ষেত্রে কার্ড দেওয়ার যে প্রবণতা কিংবা কার্ড দেওয়ার ঘোষণার দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে। সর্বশেষ যেটা এলপিজি কার্ড, এলপিজি গ্যাসের জন্য কার্ড, এই কার্ডের ঘোষণা এসেছে, আমরা দেখেছি গতকালকেই। এই ঘোষণার পরে সমালোচনাটা আরও বেশি তীব্রতর হচ্ছে। বিএনপির কথায় কথায় বিভিন্ন ধরনের কার্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে। এর মাঝে আমরা গতকালকে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে ফেসবুকে পোস্ট দিতে দেখেছি লাল কার্ড এই শব্দ দুটো লেখে, অর্থাৎ তিনি বিএনপিকে চরমভাবে খোঁচা মারছেন, বিএনপিকে লাল কার্ড দেখাচ্ছেন, তাদের কার্ডের বন্যার এগেনস্টে গিয়ে এই ব্যাপারগুলোও দেখছে। এই ব্যাপারগুলো যখন দেখছে তখন এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিক সম্মেলনে একটা নতুন দাবি করেছেন এবং নতুন ধরনের একটা কার্ড চেয়েছেন। এই দাবিটা শুধুমাত্র এনসিপির নেতার মুখ থেকেই আসেনি, বিভিন্ন ধরনের কার্ডের চাহিদা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে উঠছে, যেগুলো বেশিরভাগই আমরা দেখছি ট্রল হিসেবে আসছে, যেটা বিএনপির এই অতিমাত্রায় সব ক্ষেত্রে কার্ডের যে ঘোষণা, সেটা তাদের জন্য বুমেরাং হতে পারে, হিতে বিপরীত হয়ে যেতে পারে, সেই কথা অনেকে বলছেন। চলুন একটু জেনে দেখি এনসিপির পক্ষ থেকে নতুন কি কার্ড চাওয়া হলো, এই কার্ড চাওয়ার মাধ্যমে বিএনপিকে কিভাবে সমালোচনা করা হলো তির্যকভাবে, এবং এই কার্ডের অতিমাত্রায় কার্ড প্রীতি এটা বিএনপিকে ডোবাবে কিনা, বিএনপির ভাবমূর্তি নষ্ট করবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বর্তমান সরকার, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে প্রথমেই আমরা দেখলাম যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হলো, এরপরে পহেলা বৈশাখে কৃষক কার্ড দেয়া হলো, এরপরে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কার্ড দেওয়ার ঘোষণা, এবং এই তেল নিতে ফুয়েল কার্ড, এই আলোচনাগুলো অনেক বেশি, বিশেষ করে ফুয়েল কার্ড থেকে সমালোচনা শুরু হলো। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড পর্যন্ত বোধহয় ঠিকই ছিল, কিন্তু তারপরে কার্ডের অতিমাত্রার ব্যবহারের যে প্রবণতা, সেটা বিএনপিকে অনেক বেশি সমালোচনার মুখে ফেলতে শুরু করেছে। যদিও ফ্যামিলি কার্ডের যে ব্যাপারটা, নামকরণটা অন্যরকম হলেও আমরা এই কার্ড দেওয়ার ব্যাপারটা, অন্তত 1 কোটি কার্ডের বন্দোবস্ত করতে এর আগে আওয়ামী লীগ সরকারকেই দেখেছিলাম। সেই কার্ডগুলো ডিজিটালাইজ করার প্রক্রিয়াতে ছিল, সেই মুহূর্তেই তারা ক্ষমতা থেকে গিয়েছে। তার মানে এই কার্ডের ধারণাটা নতুন নয়। আওয়ামী লীগ সরকারই এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা দেওয়ার ব্যাপারগুলো চালু করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বিএনপি এটাকে নির্বাচনী ম্যানিফেস্টো কিংবা অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে সামনে নিয়ে আসলো। ফ্যামিলি কার্ড খুবই ভালো, তারা দিতেই পারে। কৃষক কার্ড খুবই ভালো, কৃষকের জন্য সেটা প্রয়োজন। কিন্তু এর পরে যখন আমরা দেখলাম পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য ফুয়েল কার্ড লাগবে, তখন ব্যাপারটা বিপত্তি শুরু হলো, তখন ব্যাপারটাতে সমালোচনা শুরু হলো। আবার গতকালকে যখন এলপিজি কার্ডের কথা আসলো, তখন এখন বিএনপির বিভিন্ন নেতাকে ফেসবুকে পোস্ট দিয়ে এটার কার্যকারিতা নিয়ে আলাদাভাবে ব্যাখ্যা দিতে হচ্ছে। তার মানে প্রচণ্ড সমালোচনার মুখে তারা এটার পক্ষে নানা ধরনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। ব্যাখ্যাটা এরকম যে এলপিজি কার্ড মূলত গৃহিণীদের দেওয়া হবে, এলপিজির সংকটকালীন সময়ে সেই কার্ডে তারা বিশেষ সুবিধা পাবে, এরকম অনেক বক্তব্য আমরা ছাত্রলীগের সভাপতির ফেসবুক পোস্টেও এরকম বক্তব্য দেখেছি। এই বক্তব্যগুলো কেন আসছে? কারণ তারা ফিল করেছে যে এই ঘটনাগুলো সমালোচনার জন্ম দিচ্ছে এবং বিতর্কের জন্ম দিচ্ছে। অতিমাত্রায় কার্ডের যে প্রেম, কার্ড প্রীতি, এটা বিএনপিকে রাজনৈতিকভাবে বিতর্কের মুখে ফেলতে পারে। এই আলোচনা অলরেডি বিশ্লেষকরা শুরু করেছেন। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিতর্কটা কিভাবে শুরু হলো দেখেন। এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুবই প্রাসঙ্গিকভাবে তিনি দাবি করলেন, কি দাবি সেটা দেখে নিন কালবেলার শিরোনামটা। তিনি বলছেন, চাঁদাবাজ দুর্নীতি বিরোধী কার্ড
দরকার। অর্থাৎ শিরোনামটা এরকম, চাঁদাবাজ দুর্নীতি বিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ। চাঁদাবাজ এবং দুর্নীতি বিরোধী কার্ড, এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক একটা কথা, কারণ আমরা চাঁদাবাজ মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কণ্ঠে এই কথাটা বেমানান মনে হলেও তার এই চাহিদাটা, মানে তার এই তির্যক কটাক্ষটা খুব একটা অপ্রাসঙ্গিক নয়। বিএনপির কার্ড প্রীতি যেরকম পর্যায়ে গেছে, তাতে কেউ যদি চেয়ে বসে চাঁদাবাজ এবং দুর্নীতি বিরোধী কার্ড, সেটা চাঁদাবাজির প্রসঙ্গ আসলে এটা বিএনপিকে বেশি খোঁচা দেয়া হয়, এই খোঁচা তো বিরোধী দল দেবেই। সেই খোঁচাটার দেওয়ার আশ্রয়টা নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যদিও চাঁদাবাজ এবং দুর্নীতি এই দুটো ব্যাপারে তার মুখ থেকে শব্দগুলো যখন উচ্চারিত হবে, তখন ওই গুলশানের চাঁদাবাজির কথা আমাদের মনে পড়ে যাবে, যে চাঁদাবাজির প্রেক্ষাপটে আমরা ওয়েস্টিনে হাঁসের মাংস, নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়ার গল্প শুনেছিলাম। দুর্নীতির ব্যাপারে যখন আসবে, তখন আমরা বিভিন্নভাবে তার উপদেষ্টা থাকাকালীন তার বিরুদ্ধে, তার এপিএসপিএস এর বিরুদ্ধে নানা দুর্নীতির খবর, তার উপদেষ্টাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আমরা শুনেছিলাম। এই ব্যাপারগুলো তখন মনে হয়ে যাবে, কিন্তু সেই মনে হওয়াটা ভিন্ন আলোচনা, তার ব্যাপারে সমালোচনা থাকতেই পারে, কিন্তু তিনি যে কথাটা বললেন সেটা বিএনপিকে তীব্রভাবে যে খোঁচা দিলেন সেটা বোঝাই যাচ্ছে। এবং এই খোঁচাটা শুধু কি এনসিপি দেবে? এই খোঁচাটা সাধারণ জনগণ যদি দেয়া শুরু করে, তাহলে সেটা বিএনপির জন্য বিপজ্জনক হবে। কি বলছেন তিনি? প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চাঁদাবাজ বিরোধী এবং দুর্নীতি বিরোধী কার্ড চেয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, বর্তমান দেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি এবং দুর্নীতি। এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বলবো, আমাদের চাঁদাবাজ এবং দুর্নীতি বিরোধী কার্ড দেন। অবশ্য এই চাওয়াটা তার প্রফেসর ইউনূসের কাছে আগে চাইলে ভালো হতো, তাহলে প্রফেসর ইউনূসের আমলের চাঁদাবাজি, দুর্নীতি, মব, এই ব্যাপারগুলো আমরা দেখতাম না তাদের ওই 1.5 বছরে। এনসিপির অস্থায়ী কার্যালয়ে তিনি এই কথা বলেছেন। বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, নির্বাচনের পর দেখছি এই সরকার ভয়ানকভাবে ব্যর্থ হয়েছে, শুধু জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা এ সরকারের জনগণের গণরায়ের বাস্তবায়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে দুর্বলতা দেখছি। একদিকে সরকার বলছে তেলের মজুত আছে, অন্যদিকে ইতিহাসের সর্বোচ্চ লাইন দেখা যাচ্ছে পাম্পগুলোতে, অনেক কথা বলেছেন তিনি। কিন্তু এই যে দুর্নীতি বিরোধী এবং চাঁদাবাজ বিরোধী কার্ড তিনি চাইলেন, এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক চাওয়া। এই চাওয়াটা তিনি চাইতেই পারেন, যদিও আবার বলছি তার বিরুদ্ধেই এই ব্যাপারগুলোতে অনেক অভিযোগ রয়েছে, সেটা ভিন্ন আলোচনা। আমার আলোচনার মূল সূত্রটা হচ্ছে যে তিনি চাঁদাবাজ এবং দুর্নীতি বিরোধী কার্ড চাচ্ছেন, হাসনাত আবদুল্লাহ ফেসবুকে লাল কার্ড লিখছেন, এই ব্যাপারগুলো কিন্তু বিএনপি নিজেই জন্ম দিচ্ছে। আমার মনে হয় না যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এইগুলোর বাইরে নতুন নতুন কার্ডের আমদানি করাটা ঠিক হচ্ছে তাদের জন্য। এই কার্ড একসময় কিন্তু চরমভাবে ট্রলে পরিণত হবে। এখনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে যে একজনের কাছে তাহলে কতটা কার্ড রাখতে হবে এবং এই কার্ড রাখার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে কিনা, কার্ডগুলো সংরক্ষণ করবেন কিভাবে, একজন ব্যক্তি যদি এত কার্ড তাকে মানে বহন করতে হয়, এই প্রসঙ্গগুলো তুলে এক ধরনের কটাক্ষ করা, ট্রল করা ব্যাপারগুলো কিন্তু ঘটছে। সেই কারণেই বলছি যে অতিরিক্ত কার্ড প্রীতি বিএনপির শুভ যাত্রার পথে একটা বড় অন্তরায় হতে পারে। বিএনপি কিন্তু ভালো যাত্রা করেছে প্রথম 2 মাসে, উল্লেখযোগ্য মানে এই তেলের ব্যর্থতা ছাড়া, তেলের ব্যর্থতা তো আন্তর্জাতিক ব্যর্থতা, এটা ছাড়া বিএনপির সমালোচনা করার খুব একটা প্রেক্ষাপট তারা তৈরি করতে দেয়নি। কিন্তু কার্ডের এই ইস্যুটা যদি জনগণের অভক্তি, বিরক্তির জন্ম দেয়, তাহলে সেটা তাদের সরকারের জন্য বিপজ্জনক হতে পারে। আমার মনে হয় এখন থেকেই এই অতি প্রেমটা তাদের কমানো উচিত। একটা দেশে একটা কার্ডেই সব সমাধান যেখানে সম্ভব, সেখানে নতুন নতুন নামে নতুন নতুন মানে সেগমেন্টের কার্ড ইস্যু করা, এটা বাহুল্য ছাড়া আর কিছুই হতে পারে না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।